আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। চরমোনাইয়ের পীর, চরমোনাইয়ের যিনি দ্বিতীয় শায়েক আছেন, রেজাউল করিমের ভাই, তার নামটা খেয়াল আসছে না। তো তিনি বলেছেন যে বিএনপি মুনাফেক। কেন মুনাফেক? জামাতের সাথে জোট ছাড়লে, জামাতের সাথে যদি জোট না করে তাহলে তাদেরকে মন্ত্রিত্ব দেওয়া হবে, সেই মন্ত্রিত্ব তাদেরকে দেয়নি বিএনপি, এজন্য বিএনপি মুনাফিক। তো শায়েকে চরমোনাই এই কথাটা বলেছেন। চরমোনাই আপনারা জানেন তাদের পার্টির নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ। তো তাদের একটা রাজনৈতিক দল আছে, তারা নির্বাচন করেছে সারা বাংলাদেশে, অনেকগুলো আসনের নির্বাচন করেছে, সম্ভবত 200-র উপরে আসনে নির্বাচন করেছে, আমার খেয়াল আসছে না। 12 জানুয়ারি 2026, 12 ফেব্রুয়ারি 2026 এই নির্বাচনটা, যে নির্বাচনটা হয়েছে সেই নির্বাচনে। তো তাদের একটা আসন বিজয়ী হয়েছে বরিশাল অঞ্চলে। এটাও অনেকে আশ্চর্য হয়েছে, কিভাবে সম্ভব হলো, তাদের তো এমপি হওয়ার কথা না। তারপরও ইতিহাসের রেকর্ড, তাদের একজন এমপি হয়েছে। কিন্তু তারা এই শায়েকে চরমোনাইয়ের পীর, সেকেন্ড নেতা, তারা নির্বাচনের আগে এক বক্তৃতা বলেছিল যে আমরা হচ্ছে এ গ্রেডের, ইসলামী আন্দোলনের দল হচ্ছে এ গ্রেডের। তারা তাদের কেন জামাত ইসলামের সাথে ঐক্য করতে হবে, জোট করতে হবে? তারা তো এমনি এ গ্রেডের, অনেক সিট আসন পেয়ে যাবে, অনেক বিপুল ভোটে বিজয়ী হয়ে যাবে। তো আমরা বাস্তবে দেখেছি যে তারা অধিকাংশ জায়গায় তৃতীয় চতুর্থ পজিশনে চলে গেছে, অনেক জায়গায় জামানত বাজেয়াপ্ত হয়েছে। তো এই পরিস্থিতি তাদের আজকে নতুন না, তারা নির্বাচন যখনই করেছে তাদেরকে এই পরিস্থিতিতে দেখেছি। তো যাই হোক, আপনারা জানেন যে 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পূর্বে ঐক্যর একটা কথা ছিল। এই যে 11 দলীয় ঐক্যজোট হয়েছে জামাত ইসলামের নেতৃত্বে, এনসিপি, ইসলামী ঐক্যজোট, লেবার পার্টি, আরো কিছু ছোট ছোট পার্টি নিয়ে একটি ঐক্য গঠিত হয়েছে। সেই ঐক্য এখন বিরোধী দলে আছে, সংসদে এখন বিরোধী দলে আছে। যদিও এই 11 দলীয় জোট জামাত ভোটে জিতেছিল, তাদেরকে ডিপ স্টেট বিজয়ী ঘোষণা করে নেয়, বিএনপিকে ডিপ স্টেট বিজয়ী ঘোষণা দিয়েছে। ডিপ স্টেট বলতে যে কথাগুলো আছে, তো তারা এই মেকানিজম করে, এটা করেছে, ইঞ্জিনিয়ারিং করেছে, সেগুলো নিয়ে আলাদা আলোচনা আছে। তো শায়েকে চরমোনাই বলল যে বিএনপি মুনাফেক। আপনারা জানেন যে 12 ফেব্রুয়ারি যে নির্বাচনটা হলো, এই নির্বাচনটাকে চরমোনাইয়ের সাথে জামাত ইসলামের দফায় দফায় বৈঠক, সারা বাংলাদেশের অনেক পত্রিকা প্রধান শিরোনাম করেছে এই বৈঠক নিয়ে। জামাতের সাথে চরমোনাইয়ের ঐক্য নিয়ে লক্ষ লক্ষ মানুষ আশা করেছিল, অনেকে দোয়া করেছিল যেন এরকম একটা পার্টির সাথে ঐক্য ঘটে। আবার কেউ কেউ এটা বিরক্ত বোধ করেছে, আমার মতন ব্যক্তিও বিরক্ত বোধ করেছি। আবার কিছুটা নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছি যে না, এরকম একটা ইসলামিক একটা পার্টি যদি ভালো হয়ে যায়, ঐক্য হোক, সমস্যা কি, ঐক্য করতেই পারে। কিন্তু অনেক সচেতন মানুষের একটা সন্দেহ ছিল যে ইসলামী আন্দোলনের সাথে চরমোনাইয়ের সাথে জামাতের ঐক্য করলে এটা বড় ধরনের সমস্যা হতে পারে। তো যাই হোক, সেই সময় কল্পনা পত্রপত্রিকা মিডিয়া ছিল জামাত ইসলাম আর চরমোনাইয়ের দিক। চরমোনাইয়ের আপনারা জানেন যে সে সময় শায়েকে চরমোনাই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে দেখা করলো, কিভাবে আতর দিয়েছিল আব্দুল সালামকে, বিএনপি নেতা, এবং মির্জা ফখরুলকে আতর গিফট দিয়েছিল, আতর লাগিয়ে দিয়েছিল বিএনপি অফিসে গিয়ে খালেদা জিয়া ইন্তেকালের পরে। আর তো আমরা শায়েকে চরমোনাইয়ের কথায় এটা স্পষ্ট বুঝতে পারলাম যে বিএনপি তাদেরকে কুমন্ত্রণা দিয়েছে, শয়তান যেভাবে ওয়াসওয়াসা দেয়, অর্থাৎ তাদেরকে প্রলোভন দেখিয়েছে, লোভ দেখিয়েছে, তোমরা জামাত ইসলামের সাথে ঐক্যতে যেও না, তোমাদেরকে মন্ত্রী দিব। কিসের মন্ত্রী? সেটা তো আমরা দেখতেই পাচ্ছি।
এখন সেই লোক সংবরণ করতে পারে নাই, লোক সামলাতে পারে নাই শায়েকে চরমোনাইরা, এই ইসলামী আন্দোলনের নেতাগণ, তারা সেই বিএনপির, আর আমাদের সন্দেহ ছিল যে এরা যে লোভী মানুষ, যে পোটলা পাটলি পাওয়ার অভ্যাস তাদের, তারা তো এই বিএনপির বিভিন্ন ষড়যন্ত্রে পা দিবে, সেটাই হয়েছে। তারা সেই ষড়যন্ত্রে পা দিয়েছে। তারা যে আমাদের সাথে ঐক্যতে যায় না, ঐক্যতে গেলে হয়তো কয়েকটা এমপিটিপি হতে পারতো, যেরকম এনসিপি 6টা হতে পেরেছে, তো তারা হয়তো 10টা এমপি হতে পারতো। তাদের অনেক এমন উল্টাপাল্টা অফার দিয়েছে জামাতকে, যে 100-র উপরে দিতে হবে, প্রধানমন্ত্রী পদ দিতে হবে, এটা দিতে হবে, সেটা দিতে হবে, তো এবং অনেক উল্টাপাল্টা কথাবার্তা বলেছে। শেষ পর্যন্ত ঐক্য হয় না। যাই হোক, বিএনপি যে এখন টপে তাদেরকে ফেলেছিল মন্ত্রী পদে, সেই মন্ত্রী পদ এখন বিএনপি সরকার গঠন করেছে, তাদেরকে মন্ত্রী পদ দেয়নি। তো এখন বিএনপি কি মোনাফেক বলছে, এটা মিডিয়াতে এসেছে, বিভিন্ন জায়গায় ফটোকার্ডগুলো ভেসে বেড়াচ্ছে। এখন এখান থেকে দুটো ব্যাপার প্রমাণিত হলো, শুধু এখানে বিএনপি মোনাফেক না, তারা নিজেরাও মোনাফেক। তারা জামাত ইসলামের সাথে যেভাবে বৈঠকে বসেছে এবং যেভাবে বিএনপির থেকে লোভনীয় প্রলোভন পেয়ে মির্জাপুরি স্টাইলে তারা জামাত ইসলামের একটা বৃহত্তর ঐক্য থেকে তারা আলাদা থাকলো, এটা মুনাফিকির লক্ষণ। এবং তাদের তো বছরের পর বছর আমরা দেখেছি তাদের প্রত্যেকটা অধিকাংশ কাজ হচ্ছে মুনাফিকিতে পরিপূর্ণ। আর বিএনপি যে মুনাফিকিতে পরিপূর্ণ, এটা তো দেশের মানুষ জানি। এরা উভয়ই হচ্ছে মুনাফিকের গোষ্ঠী, মুনাফিকের দল। সে 1991 সালের ঘটনা দেখেন, যেখানে বিএনপিকে সরকার গঠনে বিনা লোভে কোনো মন্ত্রিত্ব পদ না নিয়ে 18 জন এমপি সমর্থন দিয়ে বিএনপিকে সরকার গঠন করিয়ে দিল জামাত ইসলাম। খালেদা জিয়া প্রথম বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারলেন। তো সেই ব্যাপারটা অস্বীকার করলো, সেটাতে কৃতজ্ঞতা থাকা উচিত বিএনপি। একজন গৃহিণী যিনি লেখাপড়া তেমন জানেন না, একজন নারী, তিনি প্রথম প্রধানমন্ত্রী হতে পারলেন জামাত ইসলামের সহযোগিতায়, কোনো মন্ত্রিত্ব পদও নেয়নি। 2001 সালেও জামাত ইসলাম সহযোগিতা করলো এই বিএনপিকে সরকার গঠনে। বিএনপির বিভিন্ন নেতারা কোট টাই পড়া শিখলো ভালো করে, তারা বিভিন্ন মন্ত্রী, মেয়র হলো, হুইপ হলো, অনেক কিছু হলো, তারা অনেক সুযোগ সুবিধা ভোগ করলো, লুটপাট করলো। তা সেই বিএনপি লোকেরা জামাত ইসলামকে রাজাকার আলবদল বলে। আওয়ামী লীগের লোকজনকে এমপি টেমপি বানিয়ে ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে, যেরকম ফজলুর রহমান ওরফে ফজা পাগলাকে তারা এমপি বানিয়ে নিয়ে এই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জামাতকে গালিগালাজ করাচ্ছে তাদেরকে দিয়ে। এবং তারেক রহমান খালেদা জিয়ার ছেলে নিজেও গুপ্ত টুপ্ত হাবিজাবি জামাত ইসলামকে বলে, 71কে পেঁচিয়ে নানান ধরনের ফালতু বয়ান, যেগুলো আওয়ামী লীগ ব্যবহার করতো, ইউজ করতো, পচা, যেগুলো পচা আবর্জনা রূপে মানুষের কাছে প্রস্তাবিত, সেই পচা বয়ান চেতনা সেগুলো ফেরি করছে এখন বিএনপি। তো এরা এই যে শায়েকে চরমোনাইয়ের দল, ইসলামী আন্দোলন, বিএনপি উভয়ই আমার কাছে মনে হচ্ছে মুনাফিকের দল। আসসালামু আলাইকুম।